হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বন্ধুরা, আমরা আগের এপিসোডে দেখেছিলাম সাউথিয়ান সিয়াউনকে খুব সহজে হারিয়ে দিয়েছিল এবং সিয়াউন তো ইনজুর্ড হয়ে গিয়েছিল। এদিকে সিয়াউনের বাপ এবং বিং বিং এবং বিং বিং এর বাপ সবাই তারা রেগে গিয়েছিল এবং তার বাপ বলতেছিল, তুমি আমার ছেলেকে মারতে চেয়েছিলে কিসের জন্য? এটা আমাকে এক্সপ্লেন করে বলতে হবে, তোমাদেরকে বলতে হবে কিসের জন্য মারতে চেয়েছিলে। সাউথিয়ানকে মারার জন্য সিয়াউনের বাপে তো সামনে চলে এসেছিল এবং সাউথিয়ানের বাপে তো সামনে চলে এসেছিল তাকে মারার জন্য। তারপরে থেকে নতুন এপিসোড শুরু হয়েছে। এসব কথা শুনে সাউথিয়ানের বাপে তো অনেকটাই রেগে গিয়েছিল। এদিকে সাউথিয়ানের বাপে তখন বলতে থাকে, তোমার ছেলে এবং আমার ছেলে দুজনে নিজের মন ইচ্ছা মতো লড়াই করছিল এবং কাউকে তো আমরা জোর করে পাঠাইনি, তাহলে তুমি কিভাবে এইসব কথা বলতে পারো? এবং তারা তো দুজন নিজেদের পাওয়ার চেক করছিল, লড়াইয়ের মধ্যে হার জিত তো আছে, তাহলে তুমি এরকম কথা কিভাবে বলতে পারো? এদিকে এইসব কথা সাউথিয়ানের বাপে বলে অনেকটাই রেগে যায়। সাউথিয়ানের বাপে অনেকটাই রেগে যায়। তখন তার পাওয়ার সে ইউজ করতে থাকে, তখন তার মার্শাল স্পিড সে তখন বাইরে বের করে নিয়ে আসে এবং সাউথিয়ানের বাপের এনার্জির কারণে তারা তখন সবাই পিছন দিকে চলে যায় এবং সাউথিয়ানের আঙ্কেল দেখে তখন অনেকটা অবাক হয়ে যায়। সে তখন বলতে থাকে, বার্সল গর্জলামকে 9 লেভেলটা তুমি ব্রেক থ্রু কবে করে নিলে? এদিকে এইসব জিনিস দেখে বিং বিং এর বাবা অনেকটাই রেগে যায়। সে তখন তার পাওয়ার ইউজ করে মার্শাল স্পিড বাইরে বের করে নিয়ে আসে এবং সে তখন বলতে থাকে, সিয়াও তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। এদিকে বিং বিং এর বাপ এবং সিয়াওনের বাপ যখন মার্শাল স্পিড বাইরে বের করে নিয়ে আসে এবং সাউথিয়ানের বাপের মার্শাল স্পিডের সাথে যখন তাদের দুজনের সাথে ধাক্কা লাগছিল, টক্কর লাগছিল এবং সেদিকে অনেক এনার্জি বেরোচ্ছিল। এদিকে আমাদের লিং ফ্যাং তখন আস্তে আস্তে সে তখন সামনের দিকে চলে আসে এবং এসে বলতে থাকে, তোমাদের কি এত বড় ক্ষমতা আছে যে তুমি আমাদেরকে হারাতে পারবে? তুমি আমাদের কি করতে পারবে? কোনো কিছুই করতে পারবে না। তোমাদের মধ্যে যে 1000 জন আছে কোনো কিছুই করতে পারবে না আমার, এবং আমার তো তুমি বাম হাতের সমানও না, কোনো কিছুই করতে পারবে না। লিং ফ্যাং বলতে থাকে, এসব পোকামাকড় কোথা থেকে যে আসে? লিং ফ্যাং তখন তার সামনের দিকে আস্তে আস্তে পাটা বাড়িয়ে দেয় এবং সে যখন তার পাটা সামনে দিকে একটু পাড়া মারে এবং তার এনার্জি এতটাই বেশি ছিল, এনার্জির কারণে এবং তাদের মার্শাল স্পিড দুজনটাই ডিস্ট্রয় হয়ে যায় এবং সে জায়গায় অনেক এনার্জি ফেলে যায় এবং এনার্জি গুলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল এবং এনার্জি থেকে বাঁচার জন্য একটি ব্যারিয়ার বানিয়ে নেয়, কিন্তু এবং লিং ফ্যাং এর এনার্জি এতটাই বেশি ছিল যে তাদের ব্যারিয়ারটা ভেঙে চুরমার হয়ে যায় এবং তখন তারা সেখানে ইনজুর্ড হয়ে যায় এবং তারা পিছন দিকে চলে যায়। তারা তো কল্পনাও করতে পারছিল একটা লোক এতটা পাওয়ারফুল কি করে হতে পারে, তারা তো কোনো কিছুই বুঝতে পারছিল না। এসব পাওয়ার দেখে সিয়াওয়ান বলতে থাকি, এত পাওয়ার কি করে থাকতে পারে তাদের কাছে? এদিকে বিং বিং এর ব্যাপারে তো অনেকটা রেগে যায়। সে তখন বলতে থাকে, এই ব্যক্তি কে? একে তো আমি আগে কখনো দেখিনি এবং এর কাল্টিভেশন আমি দেখতে পাচ্ছি না। সে আমাদের মার্শাল স্পিডটা খুব সহজেই ডিস্ট্রয় করে দিয়েছে। এদিকে সিয়াওয়ান সে তখন বলতে থাকে, তুমি কোনো চিন্তা করো না, আমি বাসায় গিয়ে এবং বাবার কাছে সবকিছু বলে দেবো এবং সবকিছু রিপোর্ট করবো এবং সাউথিয়ানের পুরো ক্ল্যানকে আমি ডিস্ট্রয় করে দেবো। সাউথিয়ানের ক্ল্যান আমাদের ক্ল্যানকে ডিস্ট্রয় করার চেষ্টা করছে, এসব কথা গিয়ে আমি বাবাকে সবকিছু দিয়ে বলে দেবো এবং আমার বাপ যদি একবার এসব কথা জানতে পারে তাহলে তোমাদের কি অবস্থা হতে পারে একবার তুমি কল্পনা করে রেখেছো এবং তোমাদের তখন কি হতে পারে এবং তোমাদের স্থান কোথায় গিয়ে দাঁড়াবে তোমরা একবার কল্পনা করতে পারছো? এসব কথা শুনে সাউথিয়ানের আঙ্কেল তখন তার মাঝখানে বলতে শুরু করে দেয় এবং বড় ভাই দেখো, তুমি এই মানুষটার জন্য আমাদের জন্য বড় বিপদ ডেকে এনেছো এবং আমাদের কুইং প্যাং ক্ল্যান তুমি বুঝতে পেরেছো এই মানুষটার জন্য কি হতে পারে এবং ডিস্টার্ব হয়ে যেতে পারে। তুমি এই মানুষটাকে তাদের হাতে তুলে দাও, তুমি অনুমতি এসব ঝামেলার মধ্যে জড়িয়েও না, তাহলে তোমাদের বড় সমস্যা হয়ে যাবে এবং এদিকে সাউথিয়ান তো এসব কথা শুনে সে তো অনেকটাই রেগে যায় এবং সে তো অনেক বেশি রেগে যায়। সাউথিয়ান তখন বলতে থাকে, তোমাকে আমার আঙ্কেল বলতেও শরম হয়, তুমি তো একদমই কমজোর, তোমার তো পাওয়ার বলতে কোনো কিচ্ছু নেই, তুমি বাইরের লোকের সাথে মিলে আমাদের ক্ল্যানকে তুমি ডিস্ট্রয় করার চেষ্টা করছো, তোমাকে তো আমি আঙ্কেল কোনোদিনও বলবো না এবং তুমি তো দুশ্মন ছাড়া কোনো কিচ্ছু না আমাদের, এবং তুমি যদি আমার আঙ্কেল না হতো তাহলে নাহলে তোমার আমি অবস্থা খারাপ করে দিতাম, এই জায়গায় বলে দিচ্ছি। এসব কথা শুনে সাউথিয়ানের আঙ্কেল বলতে থাকে, তুমি চিন্তা করো না সাউথিয়ান, তুমি আর তোমার মাস্টার কিছুক্ষণের ভিতরে এখানে ডিস্ট্রয় হয়ে যাবে এবং তুমি আর তোমার মাস্টার খুব সহজে এখানে মারা যাবে, চিন্তা করো না। এসব কথা বলে সাউথিয়ানের আঙ্কেল খুবই খুশি হচ্ছিল। এদিকে আমাদের লিং ফ্যাং সে বলতে
বলতে থাকে তোমাদের কি এত বড় ক্ষমতা আছে যে তুমি আমার শরীর পর্যন্ত টাচ করতে পারবে। লিং ফ্যাং তখন তার হালকা পাওয়ার ইউজ করে তার দিকে একটা স্ল্যাশ লাগিয়ে দেয় এবং কি সিয়াওনের দিকে একটা স্ল্যাশ লাগিয়ে দেয়। সিয়াওন তো সেই অ্যাটাকটা খুবই কষ্টে সেটাকে থামাতে থাকে এবং সে তো অনেকটা অবাক হয়ে গিয়েছিল। সিয়াওন তখন বলতে থাকে তুমি মানুষে তুমি আমাদের সাথে পারবে, তোমার সাহস করতে পারি, দেখি তুমি কি করতে পারো, তোমাকে কেন আজকে আমি শেষ করে দিব। এদিকে সিয়াওন সে তখন তার গড রিয়ালামকা তখন সে পকেটটি বের করে, এই পকেটটি তার বাবা দিয়েছিল এবং কি তাকে, এবং কি সে তখন সেই পকেটটি বের করে নেয়। এদিকে লিং ফ্যাং তো খুব সহজে সেটাকে তাকিয়ে দেখছিল। এদিকে সে ভেবেছিল ট্রু গড রিয়ালামকা এই পকেট দিয়ে লিং ফ্যাংকে শেষ করে দিবে, সেটা পাওয়ারটা অনেকটাই বেশি ছিল। লিং ফ্যাং তো কোনো কিছু মনে করছিল না, সেই ট্রু গড লেভেলের পকেটটা দিয়ে একদমকে লিং ফ্যাংয়ের উপরে সে তখন অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায় এবং কি অ্যাটাক করে দেয়। এবং কি লিং ফ্যাং তখন এদিকে তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল এবং কি লিং ফ্যাং তখন সে তখন তার রেড ড্রাগনকে এবং কি সে তখন বের করে নেয় এবং কি তার দিকে অ্যাটাক করার জন্য পাঠিয়ে দেয়। এবং কি সেই রেড ড্রাগনটা অনেক পাওয়ারফুল ছিল এবং কি ট্রু গড রিয়ালামের সেই মূর্তির দিকে সেই ড্রাগনটা তখন তার দিকে যেতে থাকে এবং কি তার দিকে গিয়ে এবং কি যুদ্ধ শুরু করতে এবং কি সেখানে ডিস্ট্রয় করে দেয় সেই পপেটটাকে দেখে এবং কি সেই পপেটটা খুব সহজে ডিস্ট্রয় হয়ে যায়। এদিকে আশেপাশে খুব এনার্জি ছড়িয়ে গেছিল এবং কি সেই এনার্জি এতটাই ভয়ঙ্কর ছিল, সবাই তখন সেটাকে থামানোর চেষ্টা করছিল কিন্তু থামাতে পারে না এবং কি তারা অনেকটা পিছে চলে যায়। এদিকে বিং বিং এর বাপ এবং কি সিয়াউনের বাপ তারা তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল এবং কি সে তখন অনেকটাই রেগে যায় এবং কি বিং বিং এর বাপে বলতে থাকে এদিকে টু গড লেভেল সেকেন্ড লেভেলকে পপেট কিভাবে ডিস্ট্রয় করলে। এদিকে সিয়াউনের বাপে তখন বলতে থাকে সাউটানের আঙ্কেলকে যে তুমি কোন লোকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছ আমাদেরকে এবং কি টু গড 7 লেয়ার কা পপেট ছিল সেটাকে খুব সহজে ডিস্ট্রয় করে দিয়েছে, তুমি কোন লোকের সাথে আমাকে যুদ্ধ করতে এনেছো। এদিকে সাউটানের আঙ্কেল তখন বলতে থাকে বিশ্বাস করেন মাস্টার, আমি জানতাম না যে তার লেভেল এতটা বেশি ছিল এবং কি সে তার কাল্টিভেশন পাওয়ারটা লুকিয়ে রেখেছিল আমার জানা মতে। এইসব কথা বলতেছিল সাউটানের আঙ্কেল এবং কি অন্যদিকে আমরা এবং কি সাউটানের মা বাপকে দেখতে খুবই খুশি হচ্ছিল। এদিকে সেই পপেটটা লিং ফ্যাং উপরে অ্যাটাক করে দিয়েছিল এবং কি টু গড 7 লেভেল পপেটটা তখন ঠান্ডা লাইটিং অ্যাটাক করে দিয়েছিল। এসব নিয়ে দেখে লিং ফ্যাং বলতে থাকে বা ঠান্ডা লাইটিং বর্ত আমার সামনে কোনো কিচ্ছু না, তুমি এসে তো আমার উপরে অ্যাটাক করতে ভালোই হয়েছে। এদিকে লিং ফ্যাং সেই পাওয়ারগুলো অ্যাবজর্ব করতে থাকে এবং কি এসব সবাই তাকিয়ে দেখতেছিল এবং কি সবাই তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল এবং কি এদিকে সিয়াও তো এতটাই ভয় পেয়েছিল যা বলার বাহিরে এবং কি সাউটানের বাপ মা তো অনেকটাই খুশি ছিল। এদিকে সবাই তো এসব জিনিস দেখে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। এদিকে তখন সিয়াও বলতে থাকে এটা কি হচ্ছে আমার সাথে এবং কি তখনই সাউটিয়াম তখন বলতে থাকে কি আমার মাস্টারকে তুমি লাইটিং অ্যাটাক দিয়ে মারতে চাইছো। আমার মাস্টার তো পুরো 6-7 মাস ছিল গড লাইটিং এর ভিতরে এবং কি সেই লাইটিং এ কোনো কিছু করতে পারেনি এবং কি তোমরা এই সাধারণ লাইটিং দিয়ে আমার মাস্টারকে তুমি মারতে চাইছো এবং এই লাইটিং তো কোনো কিচ্ছু না। এদিকে সাউটানের কথা শুনে তারা তো সবাই অনেকটাই অবাক হয়ে গিয়েছিল এবং কি তারা অনেকটা ভয় পাচ্ছিল সাউটানের কথা শুনে। এদিকে সবাই ভয়ে অবস্থা সবারই খারাপ হয়ে গিয়েছিল। এদিকে সিয়াও তো অনেকটাই রেগে গিয়েছিল। এদিকে সিয়াওনও তখন রেগে গিয়ে তখন এদিকে তখন বিগ মিং এর বাপে বলতে থাকে তাহলে আমরা দুজন মিলে গড লেভেল অ্যাটাক করে দিই, তাহলে হয়তো আমরা তাহলে জিততে পারি, না হলে আমাদের জেতার কোনো চান্স নেই। এদিকে তখন সিয়াও তখন অনেকটা রেগে যায়, সে তখন তার গড লেভেল পকেটটা বের করে এবং কিছু পারমিশন অ্যাড করে তখন সেখানে তখন লিং ফ্যাংয়ের উপরে অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায় এবং কি সে তখন অ্যাটাকও করে দেয়। এদিকে বিং বিং এর বাপেও সে তখন তার পাওয়ার ইউজ করতে থাকে এবং কি সেও তখন গড লেভেল বল বানিয়ে এবং কি সে তখন তার দিকে অ্যাটাক করে দিয়ে থাকে। এদিকে লিং ফ্যাং তো কোনো কিছু মনে করছিল না। এদিকে তাদের অ্যাটাক দেখে এদিকে সাউটানের বাপে তো অনেকটাই ভয় পেয়ে যায়, সে তখন কিছু বলতেছিল এবং কি সাউটানের বাপে বলতে থাকে দূরে হচ্ছে গড লেভেলে অ্যাটাক, আপনি একটু দেখে থাকবেন লিং ফ্যাং মাস্টার। এবং কি অন্যদিকে লিং ফ্যাং তো কোনো কিছু মনে করছিল, তার দিকে অ্যাটাক করে দিয়েছিল। লিং ফ্যাং তখন তার হেভেনলি লুটাস বের করে নেয় এবং কি সে লুটাসের ভিতরে চলে গিয়েছিল এবং সেই লুটাসের ভিতরে সে খুবই নিরাপদে ছিল এবং কি দুটো গড লেভেল অ্যাটাক কোনো কিছু করতে পারছিল না লিং ফ্যাং এর। এইসব জিনিস দেখে এদিকে বিং বিং এর ভাবে তো অনেকটাই ভয় পেয়ে যায়, সে তো করে বলতে থাকে আমার আইস বলের অ্যাটাকও কোনো কিছু করতে পারলো না এবং কি সে কতটা পাওয়ারফুল আমি বুঝতেও পারছি না, অনেক পাওয়ারফুল হবে, খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে আমাদের এখানে। এদের সেলেস্টাল লাইটিং ড্রাগন সে তখন বলতে থাকে বা আজকে আমার কপালটা দেখি খুলে গিয়েছে। সে তখন বাইরে বের হয়ে এসে এবং কি টু গড লেভেলে সে পপেটের পুরো এনার্জি খেয়ে নেয় এবং কি ডিস্ট্রয় করে দেয় এবং কি এইসব জিনিস দেখে সিয়াওন তো পুরোটাই পাগল হয়ে যায় এবং কি সেলেস্টাল ড্রাগন সে তখন সেই এনার্জি খেয়ে দেয় এবং কি সে তখন লিং ফ্যাং এর দিকে রওনা হয় এবং কি সে তখন
তখন তার দিকে চলে যেতে থাকে। এদিকে সিয়াউন তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল, সে বলতে থাকে সে তখন বলতে থাকে এটা কিভাবে সম্ভব, আমারও তো ট্রু গড লেভেল পকেট ছিল, তাহলে এই ড্রাগনটা কতটা পাওয়ারফুল হবে, সে তার এনার্জি খেয়ে চলে গেল, আমি তো কল্পনা করতে পারছি না। এদিকে লিং ফ্যাং এর এরকম পাওয়ার দেখে সাও টেনের বাপ মা এবং তারা অনেকটা খুশি হয়ে যায় এবং সাও টেনকে তখন সে বলতে থাকে আমি এখন বুঝতে পারছি কিসের জন্য আমার ছেলে এতটা কনফিডেন্স ছিল যে সাও টেন বলতেছিল যে লিং ফ্যাং এর কোনো কিছু হবে না। সে তো আমাদের লিং ফ্যাং মাস্টার তো একের পর এক খুবই সারপ্রাইজ দিতে আছে এবং তখন সাও টেনের বাপ মা তখন এবং সাও টেনের মাথায় হাত রেখে তখন বলতে থাকে আমার ছেলে বুদ্ধি আছে এবং আমার ছেলে অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে, এখন অনেক কিছুই ভালো বুঝতে পারে এবং সবাই তো লিং ফ্যাং এর এরকম ভয়ানক পাওয়ার দেখে তারা অনেকটাই ভয় পেয়ে যায়, অনেকটাই ঘাবড়িয়ে যায়। সেও তো অনেকটাই রেগে যায়, সে তখন লিং ফ্যাং এর উপরে তখন অ্যাটাক করে দেয়। লিং ফ্যাং তো এক হাত দিয়ে তার অ্যাটাকটা খুব সহজে থামিয়ে দেয়। এদিকে বিং বিং এর বাপে তখন বলতে থাকে এখানে দাঁড়িয়ে লাভ নেই, চালু করে এখান থেকে পালিয়ে যাও, নাহলে সবাই মারা যাবে এবং সবাই তখন সেখান থেকে পালিয়ে যেতে চাইলে এদিকে আমরা দেখতে পাই এদিকে বিং বিংও পালিয়ে যেতেছিল। এদিকে অন্যদিকে আমরা দেখতে পাই সাউথ টেনের দাদা বসে বসে একটা কাল্টিভেশন করছিল, সে তখন সবকিছু দেখছিল। সে তখন বলতে থাকে তোমাদের কি মনে হয় যখন তোমরা মন চায় আসবে, যখন তোমরা মন চায় যাবে, তোমরা কুইন প্যাং ক্ল্যানকে ডিস্ট্রয় করে চলে যাবে, তোমার কি মনে হচ্ছে এত সহজে তোমরা এখান থেকে যেতে পারবে? এদিকে সাউথ টেনের দাদা তখন একটি ফরমেশন বানিয়ে এবং ফরমেশনটা রেডি করে ফেলে এবং তাদের জন্য অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায় এবং সেখান থেকে বড় একটি শট চলে আসে এবং সিয়াউন এবং সবাই তারা ভয় পেয়ে যায়, তাদের উপরে অ্যাটাক করে দেয়, তখন ইনজুর্ড হয়ে তারা সবাই নিচে পড়ে যায়। এদিকে তাদের এরকম অ্যাটাক দেখে এদিকে লিং ফ্যাং তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল এবং অন্যদিকে বিং বিং এর বাবা সেখান থেকে পালিয়ে যেতে চাইছিল এবং তারা যখন পটেল ওপেন করে চলে যাবে এবং সময় দেখতে পাই লিং ফ্যাং তো তাদের সামনে দাঁড়িয়ে আছে এবং তারা তখন অনেকটাই ভয় পেয়ে যায় এবং তারা ভয়ের কারণে তাদের হাত পা কাঁপতেছিল এবং বন্ধুরা আমি একটা কথা বলে দিচ্ছি, এদিকে বিং বিং এর বাপে কিন্তু অরিজিনাল বাপ ছিল না এবং তার সৎ বাবা ছিল এবং সৎ বাবা বলতে পারো তাদেরকে এবং তখন বিং বিং এর বাপে বলতে থাকে দেখো ট্রু গড এলিমেন্ট এখানে অনেক কাল্টিভেটর আছে যারা তোমাকে কখনো ছাড়বে না, তুমি এতটা পাওয়ারফুল নিজেকে মনে করো না। সে তখন তার তালিস্মান ইউজ করে সে তখন তার নিজেকে ডিস্ট্রয় করার সিদ্ধান্ত না, সে তখন নিজেকে সে তখন ডিস্ট্রয় করে দেয় এবং লিং ফ্যাং এসব জিনিস অবাক হয়ে যায়। কিন্তু এদিকে বিং বিং তো তখন অনেকটাই মন খারাপ করে ফেলে, তারও অনেকটাই খারাপ লাগে এইসব জিনিস দেখে, সে তো কোনো কিছু করতে পারতো না, তার কিছু করারও ছিল না এই জায়গায়। অন্যদিকে সাউথের ব্যাপারে তখন বলতে থাকে ও আচ্ছা তাহলে ডুপ্লিকেট করেছিল, তার কপি ছিল এবং তার অরিজিনাল বডি তাহলে সেখানে রয়ে গিয়েছে এবং থান্ডার ড্রাগনও তখন বলতে থাকে এটা সত্যি কথা, এটাও হচ্ছে তার ডুপ্লিকেট এবং কপি, তাদের আসল বডি এখানে নেই অন্য জায়গায় আছে এবং লিং ফ্যাং তখন তাদের দিকে রেগে তখন তাদের দিকে আস্তে আস্তে আসতে থাকে। এদিকে সিয়াউন তো সে তখন ভয়ে বলতে থাকে তুমি আমাদের দিকে আসবে না, আমাকে ছেড়ে দাও, সে তখন ভয়ে এইসব কথা বলতেছিল। এদিকে লিং ফ্যাং বলতে থাকে তোমার ডুপ্লিকেটকে মরাই উচিত, তুমি তো এখানে বাচ্চা কোনো ডিজার্ভই করো না, তাহলে কিন্তু সেদিকে কি করবে। লিং ফ্যাং তখন তার পাওয়ার ইউজ করতে থাকে এবং তার ফ্রেম দিয়ে তাকে চালাতে থাকে এবং সেদিকে জ্বালানোর চেষ্টা করছিল এবং সেও তখন সেই জায়গার তখন তার বটল ওপেন করে সে তখন সেখান থেকে চলে যেতেছিল এবং সেখান তার তালিস্মান সে তখন ইউজ করে সেখান থেকে চলে যায়। এর অন্যদিকে তো সাউটানের বাপে তখন অনেকটা ঘাবড়িয়ে যায়, সে তখন বলতে থাকে অন্যদিকে সাউটানের বাপে বলতেছিল লিং ফ্যাং মাস্টার দেখেন আমরা যদি একবার তার এই বডিটাকে জ্বালিয়ে দিতে পারতাম তাহলে তার আসল বডি অনেকটাই ইনজুর্ড হয়ে গেছে এবং সে অনেকটা কমজোর হয়ে থাকতো এবং সে পাওয়ারফুল এতটা হতে পারতো না, তার রিকভারি করতে অনেকটাই সময় লাগতো। এদিকে লিং ফ্যাং বলতে থাকে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, দেখো আমি এখনই যাচ্ছি। তখন লিং ফ্যাং তখন তার স্পেস পাওয়ার ইউজ করে সে তখন সেখান থেকে সেটার ভিতরে চলে যেতে থাকে এবং এদিকে অন্যদিকে আমরা সিয়াওকে দেখতে পাই, সিয়াও বলতে থাকে একবার আমি আব্বুর কাছে গিয়ে সবকিছু বলে দিই, আব্বু একবার পারমিশনটা ঠিকঠাক করে নিক, তারপরে লিং ফ্যাংকে আমি দেখে নিবো এবং ওকে আমি ছাড়বো না। সে তো এসব কথা বলছিল এবং সে বুঝতে পেরে যায় লিং ফ্যাং তার পিছু নিচ্ছে এবং লিং ফ্যাংকের দক্ষিণী কথা বলছিল এবং তখনই সে সামনের দিকে চেয়ে দেখতে পায় লিং ফ্যাং তো তার সামনে দাঁড়িয়ে আছে, সে তো অনেকটাই ভয় পেয়ে যায় এবং লিং ফ্যাং তখন তার পাওয়ার ইউজ করে এবং তাকে সেখানে জ্বালিয়ে রাগ করতে থাকে এবং সে তো অনেকটা চিল্লাতে থাকে এবং সে তাকে জ্বালিয়ে রাগ করে দেয় এবং তাকে সেখানে শেষ করে দেয়। আমরা অন্যদিকে দেখতে পাই সিয়াউন যখন চোখ খুলে তখন সে দেখতে পায় সাউথ টেন তার সামনে দাঁড়িয়ে এবং তার সামনে মজা নিচ্ছে এবং সিয়াউন তো অনেকটাই ভয় পেয়ে যায়। সাউথ টেন তখন বলতে থাকে তোমার বাবা তো তোমাকে এখানে রেখে গেছে আমার হাতে তোমাকে মার খাওয়ার জন্য।
এদিকে সিয়াম তো অনেকটাই ভয় পেয়ে যায় এসব কথা শুনে, এবং কি অন্যদিকে আমরা দেখতে পাই লিং ফ্যাং সেখানে চলে আসে এবং কি এসে বলতে থাকে যে সিয়াওনের বাপের ক্লোনকে আমি এখানে শেষ করে দিয়েছি, এবং কি সিয়াওনের কথাটা শুনে অনেকটাই ভয় পেয়ে যায়। এদিকে সাউথিয়ান তো লিং ফ্যাং কাঁধে বসে বলতে থাকে মাস্টার আপনি ঠিক কাজ করেছে। এদিকে সাউথিয়ানের বাপে তখন বলতে থাকে তার ক্লোন যত ডিস্ট্রয় হয়ে গিয়েছে, তার দুদিকে যত ডিস্ট্রয় হয়ে গিয়েছে, তাহলে সে কখনো এখন ট্রু গার্ড লেভেলে পুষতে পারবে না এত সহজে। সেই জন্য তার রিকভারি করতে বহু সময় প্রয়োজন। তার যত দুদিকে যত ডিস্ট্রয় হয়ে গিয়েছে, তার তখন ট্রু গার্ড লেভেলে পুষতেও অনেক দেরি হবে, অনেক সমস্যা হবে। এদিকে তারা এসব কথা বলতেছিল, তখনই গাছ সে জায়গায় বিং বিং কে নিয়ে আসে, এবং কি বিং বিং কে থেকে সে এদিকে সাউথিয়ান তখন বলতে থাকে বলেন মাস্টার তার সাথে কি করা যায়। এদিকে তখন লিং ফ্যাং বলতে থাকে দেখো তোমার সমস্যা তুমি মিটাও, আমি কি করে বলবো, এবং কি তোমার সাথে যা করেছো তুমি তার কিছুটা হলে প্রতিশোধ নিয়ে নিও, এবং কি তুমি তাকে এতটা সহজে ছাড় দিও না। এদিকে সাউথিয়ান তখন বলতে থাকে তোমাকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমাদের হাই মেডিসিন কিছু হব দিতে হবে, এবং কি কিছু ওষুধের গাছ দিতে হবে, হাই কোয়ালিটি লো কোয়ালিটি হলে চলবে না। বিং বিং তো এসব কথা সে তখন কিউটে ভাব ধরে সে তখন বলতে থাকে সাউথিয়ান তুমি তো বলেছিলে আমাকে অনেক ভালোবাসো, এবং কি তুমি সারা জীবন আমাকে প্রোটেক্ট করবে, এবং কি তুমি আমাকে অনেক ভালোবাসবে। এদিকে সাউথিয়ান তখন অনেকটা রেগে যায়, সে তখন বলতে থাকে কি পরে সব কথা মনে আছে ঠিক আছে, কিন্তু তুমি তো একটু আগে আমাকে কি বলছিলে তোমার মনে নেই, তুমি তো সময় বুঝে তুমি পাল্টি মারো, এবং কি তোমার মতো মেয়ে আমার প্রয়োজন নেই, তুমি সময় দেখে রং বদলাও ঘন্টায় ঘন্টায়, তোমাকে আমি মোটেও ভালোবাসি না, চলো এখান থেকে। এইসব কথা বলে তখন দূরে সরিয়ে দেয়। এদিকে বিং তো অনেকটা রেগে যায়, সে তখন তার নিজেকে কন্ট্রোল করে বলতে থাকে সাউথিয়ান তুমি এরকম কি করে বলতে পারো, আমি এতগুলো কোথায় পাবো। এদিকে সাউথিয়ান তখন বলতে থাকে আমি জানি না তুমি কোথায় পাবে, তুমি এখানে আসার সময় মনে ছিল না, ঝগড়া করার সময় মনে ছিল, এবং তোমরা তো ঝগড়া করেছো, এবং কি তোমাদের ফ্যামিলিতে তোমাদেরকে নিতে হলে তাহলে আমাদেরকে অনেক কিছু ট্রেজার দিতে হবে, অনেক ওষুধ অনেক কিছু দিতে হবে আমাদেরকে, এবং কি বিং বিং তোমার আর সিয়াওনের জুটিটা খুবই ভালো ছিল, তোমরা বিয়ে শাদী করে খুবই সুখে থাকো, আমি এটাই চাই, এটাই আশীর্বাদ রইল আমার কাছ থেকে। সাউথিয়ান তখন তার গার্ডকে বলতে থাকে চালু করে এদেরকে তুমি এখান থেকে নিয়ে যাও। এসব কথা শুনে গার্ডরা তখন নিয়ে যেতে থাকে বিং বিংকে। এদিকে সাউথিয়ানের আঙ্কেল তো সাউথিয়ানের বাপের সামনে বলতে থাকে ভাই তুমি এরকম কেন করতেছো, আমাকে ছেড়ে দাও, এবং কি তুমি আমাকে ভাই হও না, তাহলে তুমি আমাকে কি করে মারতে পারো। এদিকে বাপের কথা তো একটা বড় বাবু, এদিকে তার কথা যখনই বলছিল, এবং কি তখন সাউথিয়ানের তখন সে জায়গা চলে আসে, এবং আসমান থেকে সে জায়গা চলে আসে, এবং কি সাউথিয়ানের আঙ্কেল তো এইসব জিনিস দেখে অনেকটা অবাক হয়ে যায়। সাউথিয়ানের আঙ্কেল তখন বলতে থাকে বাবা তুমি কি পুরোপুরি সুস্থ হয়ে গেছো। এদিকে সাউথিয়ানের বাপে তো অনেকটাই খুশি ছিল, এদিকে সাউথিয়ানের আঙ্কেল তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল তার বাবাকে এরকম পুরোপুরি সুস্থ দেখে। বন্ধুরা এরই সাথে সাথে এপিসোডটা শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।